আমি সবসময় মাই প্যাকেজ দিচ্ছি, বাট আপনারা চেষ্টা করবেন এটা ভালো নাম দেওয়ার জন্য, কেমন ক্লাসগুলো রিলেটেড যেন হয়। ওকে, সো সেই অ্যাকাউন্টস দিয়ে দিচ্ছি। প্রথমে ক্লাসটাকে ফাইনাল বললাম, তাহলে এটার রেজাল্টটা কি দেখেন। সেভিংস এর মধ্যে এটাকে এক্সটেন্ড করতে চাই, এরর দিয়ে বসে আছে। কি এরর? এররটা তো চলে গেল। ক্যান্ট ইনহেরিট ফ্রম ফাইনাল অ্যাকাউন্ট ডট অ্যাকাউন্ট, এটা মানে কি? ফাইনাল ক্লাসকে ইনহেরিট করা যায় না। তা আপনার যদি কখনো এরকম সিচুয়েশন হয়, আপনি একটা ক্লাস তৈরি করলেন, আপনি চান না যে এই ক্লাস কেউ ইনহেরিট করুক, তাহলে সেক্ষেত্রে আপনি ক্লাসের সামনে লিখে দিবেন ফাইনাল। নাম্বার 1। নাম্বার 2, পাবলিক ফাইনাল স্ট্রিং মেথডটা ফাইনাল। এই অবস্থায় কি হয়? এখানে কোনো সমস্যা নেই, তাই না? ওকে, আমরা একটা কাজ করি। ওকে, আমরা লিখি পাবলিক স্ট্রিং ডিপোজিট বাই দ্য, এখানে যেটা ছিল তাই তো। ওকে, ডিপোজিটের কোনো প্যারামিটার নেই। ওকে, ওকে, সে বললো যে ওভাররাইড লেখেন, লিখলাম। আবার ওভাররাইড লেখার পর এখন এরর দিয়ে বসে আছে। এররটা কি? ডিপোজিট ক্যান নট বি ওভাররিডেন, রাইট? ক্যান নট ওভাররাইড। ওকে, ফাইনাল মেথডকে ওভাররাইড করা সম্ভব না, এটা চেঞ্জ করতে পারবেন না। তার মানে হলো, ধরেন আপনি যদি এরকম চান একটা ক্লাসকে ঠিক আছে বেস ক্লাস হিসেবে ইউজ করুক, প্রবলেম নেই, কিন্তু এই মেথডটাকে আমি ওভাররাইড করতে দিব না, কারণ ওভাররাইড করলে এর মধ্যে আমি যে কনক্রিট জিনিসটা ইয়ে করলাম সেটা নষ্ট হয়ে যাবে, রাইট? তো আমি এটা দিতে চাই না, কোনো বেস সাব ক্লাস করতে পারবে না সেটা। দেন কিপ ইট ফাইনাল। ওকে, মেথড ফাইনাল। সো ক্লাস ফাইনাল, মেথড ফাইনাল, ক্লিয়ার তো সবার কাছে? লাস্ট ওয়ান, পাবলিক স্ট্রিং এটা আবার কি এরর দিচ্ছে? ওকে, আচ্ছা ঠিক আছে। ফাইনাল ডাটা, স্যার এটা একদম প্রাইভেট রাখি, সমস্যা নেই। প্রাইভেট ফাইনাল ডাটা, ফাইনাল ডাটার ক্ষেত্রে কি কি ব্যাখ্যা হবে? ফাইনাল ডাটা ঠিক কনস্ট্যান্ট না, ফাইনালের সামনে আরেকটা লাগবে, তা আমরা কনস্ট্যান্ট দিয়ে শেষ করবো আজকে আলোচনা। ফাইনাল ডাটার ক্ষেত্রে ডাটাটার বিহেভিয়ার হলো এরকম, ওয়েদার আপনি এরকম লিখতে পারবেন, এটা একটা অপশন। কি সমস্যা? ও, ডিরেক্টলি অ্যাসাইন করে দিচ্ছি, কেমন? এখন আমাকে বলেন তো, আমি যত অবজেক্ট তৈরি করি না কেন এই অ্যাকাউন্ট থেকে, তাদের অ্যাকাউন্ট নাম্বার কত হবে? 152। কাজের কাজ কিছু হচ্ছে না, এটা অনেকটাই স্ট্যাটিকের মতো উনি যেটা বলছে। আচ্ছা, কিন্তু আমরা এবার একটু ঘুরিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এখন এরর দিচ্ছে, কারণ আমি এখানে একবার ইনিশিয়ালাইজ করছি। এট এ টাইম দুইটা করা সম্ভব না, একটা করতে হবে। এখন আমাকে বলেন তো,
সিচুয়েশন আগেরটা থেকে একটু উল্টে গেল। কিরকম? এখন প্রত্যেকটা অবজেক্টে আপনি প্যারামিটার দিয়ে অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন কনস্ট্রাক্টর দিয়ে, তাই না? সেক্ষেত্রে এক একটা অবজেক্টের অ্যাকাউন্ট নাম্বার এক এক রকম হবে, প্রোভাইডেড এই দুইটা জায়গার যে কোনো একটা জায়গায় এই ফাইনাল ডাটাকে চেঞ্জ করতে পারবেন, যে কোনো একটা জায়গায় ইনিশিয়ালাইজ করতে পারবেন, দুইটা একসাথে পারবেন না, এবং অন্য কোথাও এটাকে আর ইনিশিয়ালাইজ করতে পারবেন। তাহলে অবজেক্টের জন্য ভাই আমি একবার ইনিশিয়ালাইজ করতে পারবো অ্যাকাউন্ট মেথডের মাধ্যমে। আমরা ইনিশিয়াল, হ্যাঁ, অ্যাকাউন্টের কনস্ট্রাক্টরের মাধ্যমে, নট অ্যাকাউন্টের কনস্ট্রাক্টরের মাধ্যমে একবার ইনিশিয়ালাইজ করতে পারবো একবার। অবজেক্টের জন্য। আচ্ছা, কুইকলি আমাকে আনসার দেন, এই ডাটাটা মিউটেবল না ইমিউটেবল? হ্যাঁ, পরিবর্তনশীল না অপরিবর্তনশীল? অপরিবর্তনশীল। আমি এই ডাটাটা বলতেছি, এটা অবজেক্ট লেভেল ডাটার ক্ষেত্রে। একবার যদি আমি এটা সেভ করে দিচ্ছি, আমি পরে কি অবজেক্টের লাইফ টাইম এটা চেঞ্জ করতে পারি? দ্য আনসার ইজ নো। কিন্তু আমরা জানি যে অবজেক্ট টু অবজেক্ট ডাটাটার ভিন্নতা কিন্তু আছে। আপনি যে বলছেন কনস্ট্যান্ট, ইটস নট কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হলে কি হবে? ফাইল ভ্যালু ক্লাস লেভেলে, অবজেক্ট লেভেলে, প্রজেক্ট লেভেলে, যে কোনো লেভেলে সেম থাকতে হবে, নাহলে কিন্তু দুনিয়া উলটপালট হয়ে যাবে, ইকুয়েশন সব উলটপালট হয়ে যাবে। সো তাহলে ফাইনালের উদ্দেশ্যটা কি, এটা কি বোঝা গেছে? এরকম কিছু ডাটা কিন্তু অনেক সময় থাকে যে আপনি ফোর্স করতেছেন আপনাকে নিজেকে, ভাই আমি ভুল ক্রমে যেন ভেতরে কোনো জিনিসকে অবজেক্ট লেভেলে জিনিসটা ফিক্স থাকুক, লাইফ টাইমে ফিক্স থাকুক, এই জিনিসটা আমি নিশ্চয়তা দিতে চাই। দেন ইউ উইল রাইট দিস ইন দিস ওয়ে। যেমন স্টুডেন্ট আইডি। হ্যাঁ, স্টুডেন্ট আইডি। যেমন স্টুডেন্ট আইডি। হ্যাঁ, আপনি হয়তো ভেতরে এটা নির্ভর করে অ্যাকচুয়ালি, রাইট? বলাটা ডিফিকাল্ট। হয়তো কেউ বলবে যে না, স্টুডেন্ট আইডি মাঝপথে আমার চেঞ্জ করা দরকার, রাইট? ওকে, আচ্ছা, স্ট্যাটিক দিলাম সামনে। স্ট্যাটিক দেওয়ার পরে এবার এখানে এরর ধরছে। ফর এক্সাম্পল ইট ইজ 5, এরর নেই। তাহলে স্ট্যাটিক ফাইনাল বলতে কি বোঝায়? স্ট্যাটিক ফাইনাল হলো কনস্ট্যান্ট। আমি কি বলতেছি? স্ট্যাটিক। কি বলছি? ফাইনাল। মানে কি? এক হলো স্ট্যাটিক হলে ক্লাস লেভেলের জিনিস, ক্লাস লেভেলের জিনিস কিন্তু আবার পরিবর্তনশীল, কিন্তু ফাইনালের কারণে সে আবার পরিবর্তন হতে পারছে না। তো জাভাতে কনস্ট্যান্ট বলে কোনো কিছু নাই। জাভাতে স্ট্যাটিক কনস্ট্যান্ট দিয়ে আপনি জিনিসটাকে কনস্ট্যান্ট করে তুলতে পারেন, রাইট? স্ট্যাটিক কনস্ট্যান্ট। স্ট্যাটিক কনস্ট্যান্ট, স্ট্যাটিক ফাইনাল। কনস্ট্যান্ট বলে কিছু নাই, CONST অর কনস্ট্যান্ট এরকম কিছু নেই। আপনি যদি কনস্ট্যান্ট করতে হয়, আপনাকে করতে হবে স্ট্যাটিক ফাইনাল। এখন আমাকে বলেন স্ট্যাটিক ফাইনালটা কিভাবে কনস্ট্যান্ট? এইভাবে বুঝতে পারছেন কিনা? পড়তে হয় ওগুলাতে নেট পাবে। কিভাবে কনস্ট্যান্ট হয়ে গেল? স্ট্যাটিক লেখার কারণে এটার আসলে জায়গা কয়টা? অনেকগুলো তো না, একটা জায়গা। আর ফাইনালের কারণে আপনি কি করে দিচ্ছেন? একবার সেট হতে পারবে রিড অনলি, তাই না? এবং এটা ইভেন কনস্ট্রাক্টর দিয়ে সেট করা যাচ্ছে না। কারণ কি? কনস্ট্রাক্টর দিয়ে কেন করা যাচ্ছে না? কারণ এটা স্ট্যাটিক। স্ট্যাটিক জিনিস তো আপনি অবজেক্ট লেভেল দিয়ে সেট করতে পারবেন না, তাই না? কনস্ট্রাক্টর দিয়ে সেট করা সম্ভব না। সো ফিক্স, you cannot change it. That's all for today's class. Come on. আপনাদেরকে এখন একটু সময় দিচ্ছি, আপনারা যদি নিজেদের